আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস রসায়ন প্রিলিমিনারি প্রিপারেশনের প্রস্তুতিতে আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কাজী এমদাদ। আহ, আমরা গতদিন আলোচনা করছিলাম হার্ড অ্যান্ড সফট নিউক্লিওফাইল অ্যান্ড ইলেকট্রোফাইল নিয়ে। আমরা পার্ট 2 তে চলে এসেছি এবং পার্ট 2 এর প্রতিটি টপিক আসলে খুবই জটিল। আর এগুলো বিশ্ববিদ্যালয় বইগুলো থেকে এসে থাকে এবং এই টপিকগুলোতে এমসিকিউ খুবই রেয়ার। সাধারণত এমসিকিউ ফরম্যাটে এগুলো পাওয়া যায় না। আমি চেষ্টা করেছি আপনাদের প্রতিটি টপিকের উপরে কমসে কম মিনিমাম 50টি করে এমসিকিউ দেওয়ার। আজকে আমরা দেখবো যে মলিকুলার অরবিটাল অ্যান্ড ফ্রন্টিয়ার অরবিটাল, হোমো, লুমো। তো মলিকুলার অরবিটাল এবং ফ্রন্টিয়াল অরবিটাল সম্পর্কে যদি আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে ইন্টারমিডিয়েটের বইগুলোতে পারমাণবিক অরবিটাল সম্পর্কে বিস্তারিত বলা আছে, যে পরমাণুর যে অরবিটাল গুলো থাকে এস পি ডি এফ। বাট অণুর ক্ষেত্রে যে অরবিটাল গুলো থাকে, দুইটা পরমাণু একত্রিত হয়ে যে অণু গঠন করে, সেখানেও যে অরবিটাল হয়, বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয় এই হোমোলুমোতে বা মলিকুলার অরবিটাল এন্ড ফ্রন্টিয়ার অরবিটালে। তো প্রথমে এমসিকিউতে চলে আসছি। আণবিক অরবিটাল তত্ত্ব অনুসারে দুটি হাইড্রোজেন পরমাণু থেকে গঠিত হাইড্রোজেন অণুতে মোট কতটি আণবিক অরবিটাল থাকে? তাহলে দুটি হাইড্রোজেন পরমাণু মিলে যখন একটা অণু গঠন করে, তখন সেইখানে আণবিক অরবিটাল থাকে দুইটি। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হোমো শক্তি সবচেয়ে বেশি? তাহলে এখানে এটা খুব ট্রিকি একটা কোয়েশ্চেন, যে কোনটি হোমো শক্তি সবচাইতে বেশি জিজ্ঞেস করা হয়েছে। সেখানে আমরা জানি যে পাই বন্ড যেখানে থাকবে, পাই বন্ডের সংখ্যা যত বেশি হয় হোমো শক্তি তত বেশি হয়। তাহলে আমাদের কতে আছে মিথেন, এখানে কোনো পাই বন্ড নেই। খতে আছে ইথেন, এখানেও কোনো পাই বন্ড নেই। গতে আছে ইথিন, অ্যাসিটিলিন, এইখানে পাই বন্ড আছে। আইসিটিলিনও পাই বন্ড আছে, ইথিনও পাই বন্ড আছে। ইথিনে হচ্ছে ডাবল বন্ড, গতে হচ্ছে ডাবল বন্ড, আর ঘতে হচ্ছে ট্রিপল বন্ড। সেই ক্ষেত্রে ঘতে দুইটা পাই বন্ড আছে, তো ঘ হওয়ার কথা সঠিক উত্তর অ্যাসিটিলিন। বাট এখানে সঠিক উত্তর হবে ইথিন, কারণ ইথিনে একটি পাই বন্ড থাকলেও এটা অ্যাসিটিলিনের চাইতে ইলেকট্রন গুলোর কাছে থাকে। 3 নম্বরে হচ্ছে একটি নিউক্লিওফাইলের হোমো সাধারণত কি ধরনের অরবিটাল? নিউক্লিওফাইল মানে কি? যার নেগেটিভ চার্জ আছে। তাহলে নিউক্লিওফাইলের হোমো হবে ইলেকট্রন পূর্ণ। তারপরে হচ্ছে কোন অণুর হোমো শক্তি সবচাইতে কম? কোন অণুর হোমো শক্তি সবচাইতে কম? তাহলে যেটার আহ অক্সিজেন কেন্দ্রীয় পরমাণুগুলো যে আমরা দেখি, কতে আছে নাইট্রোজেন, খতে আছে অক্সিজেন, গতে আছে কার্বন, আর ঘতে আছে ফ্লোরিন। এর মধ্যে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু হিসেবে আহ সবচাইতে, এখানে অক্সিজেনের দৈহিক ঋণাত্মকতার কারণে হোমো শক্তি সবচাইতে কম হবে H2O তে। 5 নম্বর আছে, দুটি অণুর মধ্যে বিক্রিয়া ভালো হওয়ার জন্য তাদের হোমো এবং লুমোর মধ্যে শক্তির পার্থক্য কেমন হওয়া উচিত? হোমো লুমোর শক্তির পার্থক্য কম হওয়া উচিত, কম হলে এদের মধ্যে বিক্রিয়া ভালো হবে। একটি নিউক্লিওফাইলের হোমো এর ইলেকট্রনগুলো কোন অরবিটালে প্রবেশ করে? একটি নিউক্লিওফাইলের হোমো আরেকটি ইলেকট্রোফাইলের লুমোতে প্রবেশ করে। এটা হচ্ছে হোমোলুমো থিওরি। আচ্ছা, একটি অ্যালকিনের লুমো কি? একটি অ্যালকিনের লুমো, এখানে এই কোশ্চেনটাও ট্রিকি। অ্যালকিন দেখলে আমরা ভাবি যে অ্যালকিন মানে ডাবল বন্ড, ডাবল বন্ড মানে পাই বন্ড, পাই বন্ড মানে পাই অরবিটাল। বাট এখানে লুমো যেহেতু জানতে চাওয়া হয়েছে, তাহলে এটা হবে পাই স্টার অরবিটাল, মানে অ্যান্টি বন্ডিং যেটা। আর যদি হোমো জানতে চাওয়া হতো, তাহলে আমরা বলতাম পাই অরবিটাল। 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বেনজিনের লুমো কোনটি? এটাও সেম কোয়েশ্চেন। বেনজিনে আমরা জানি যে 3টা ডাবল বন্ড থাকে, 3টা ডাবল বন্ডে 3টা পাই বন্ড থাকে, এবং পাই বন্ডের মধ্যে আমরা লুমো হিসাবে পাই স্টার, যেটা অ্যান্টি বন্ডিং, সেটা নিব। তাহলে এটাও পাই স্টার। 9 নম্বর হচ্ছে, যখন দুটি পি অরবিটাল সামনাসামনি মিলিত হয়, তখন কোন ধরনের আণবিক অরবিটাল তৈরি হয়? এই যে এখানে অনেকেই ভুল করে ফেলেন, যে পি অরবিটাল দেখলেই হয়তো ভাবেন এটা একটা পাই বন্ড। বাট না, পি অরবিটাল যখন সামনাসামনি মিলিত হয়, তখন কিন্তু সেটা পাই বন্ড না, সেটা সিগমা বন্ড হয়। তো এখানে উত্তর হবে সিগমা এবং সিগমা স্টার। যদি পাশাপাশি মিলিত হতো তাহলে হতো পাই বন্ড। তো এখানে এই সামনাসামনি কথাটার কারণে এটা কিন্তু সিগমা বন্ড হবে। 10 নম্বর, নিচের কোন বিক্রিয়াটি একটি হোমোলুম মিথস্ক্রিয়ার উদাহরণ? তো এখানে দেখেন, অ্যাসিড বেস বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া এবং বাফার দ্রবণ, 4টা অপশন আছে।
তো জারণ বিজারণ বিক্রিয়া কি হয়? একটা পদার্থ ইলেকট্রন দান করে, অন্যটি ইলেকট্রন গ্রহণ করে। এটাই তো হোমো-লোমো মিথস্ক্রিয়া। তার মানে সঠিক উত্তর খ। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওর পিডিএফ ফাইলটি আমি দিয়ে দিব আপনাদের। পিডিএফ ফাইলটির প্রিভিউ আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে। পিডিএফ ফাইলটার লিংক আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানোর পর আপনি যেই জিমেল অ্যাড্রেস থেকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সেই জিমেল অ্যাড্রেসের নামের প্রথম অংশটুকু আমাকে এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন। আমি সেখান থেকে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব, বা আমাদের ভিডিওর যে ইউটিউব চ্যানেলে যে এডিটর আছেন সে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। আর অবশ্যই অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠানোর পরে আপনি এখানে এসে কমেন্ট করবেন, নয়তো কিন্তু আপনাকে অ্যাক্সেস রিকোয়েস্ট দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।